আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের 48 পৃষ্ঠার কঠিন ম্যাথ। এই পাঠে আমরা আলোচনা করব 12, 13, 14, 13, 14, 15 তিনটা ম্যাথ আলোচনা করব। তো প্রথম ম্যাথে বলা আছে কি, প্রথম ম্যাথটা তোমাদের ফোকাস করতে হবে। প্রথম ম্যাথে বলছে রাইট নাও 3টি ঘন্টা। দেখো 13 নাম্বার ম্যাথটা দেখো, 3টি ঘন্টা একত্রে বাজার পরে যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? 2 নাম্বার বলছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজলে পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্র বাজবে? তার মানে তোমাদের এখানে বুঝতে হবে যে আসলে গণিতটা তোমাদের হচ্ছে লসাগু হবে না গসাগু করতে হবে। 3টি ঘন্টা যদি বাজে কি হবে? দেখো এখানে আমার 15 মিনিট পর একটা বাজে, মানে একটা বাজে কত 15 মিনিট পর, আর একটা বাজে 20 মিনিট পর, আর একটা বাজে হচ্ছে 25 মিনিট পরে। আচ্ছা, তাহলে এই যে এই তিনটার আমাদের যদি গসাগু করি তাহলে মানটা আসবে খুবই ছোট। মানটা কি আসবে? খুবই ছোট। তো এখানে আমাকে বলছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। সম্ভব কি যে 5 মিনিট পর আবার একসঙ্গে বাজা কি সম্ভব? কখনো সম্ভব না। কারণ হচ্ছে তোমাকে অনেক সময় পরে ওটা একসঙ্গে বাজতে পারে, কিন্তু 5 মিনিট পরে কখনো বাজা সম্ভব না। এইটা থেকে আমরা বুঝতে পারি যে অঙ্কটা কি হবে? লসাগু। কি হবে? লসাগু। তার মানে আমার 1 নম্বরে হবে, 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে কি ঘন্টাগুলোর কতক্ষণ পর বাজবে। তাহলে ঘন্টাগুলো বাজবে লসাগু করলে ঘন্টাগুলো পুনরায় বাজবে। ঘন্টা হলো পুনরায় বাজবে। করো 15। এটা তোমরা কি করবা? ইউক্লিডীয় পদ্ধতিতে করবা, সহজ হবে। ইউক্লিডীয় পদ্ধতি আমরা করাইছি, তোমরা এটাতে দেখো এটা কত দেয়া যায় বলো তো। আচ্ছা, লসাগুর প্রসিডিওর কি? মিনিমাম 2টা অঙ্ক তোমাদের ভাগ করতে হবে। বুঝতেছো রে? এর আসো এখন এই সংখ্যাগুলো 2 দিয়ে কি যায়? যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? বেজোড় সংখ্যা আছে 5, 5, বাট জোড় সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না, 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি দেয় এটা 5, 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25। এই সংখ্যাগুলো আর কোনোটা ভাগ যায়? যায় না। তাহলে এখন কি করতে হবে? গুণ করতে হবে। কেন? এটা যদি আমরা গসাগু করি তাহলে এখানে গসাগু কত হবে বলো তো? 1। গসাগু করলে হবে 1, কারণ আমার 3টাই ভাগ যেতে হবে। গসাগুর প্রসিডিওর কি? সবগুলোকে ভাগ যেতে হয়, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাকে সবগুলো ভাগ যেতে হয় না। মিনিমাম কি করতে হবে? 2টা ভাগ যেতে হবে। তাহলে এটা আমরা গুণ করব 3, 5, 15, 4, 15, 60, 60 আর 5, 5, 6, 30, 300। কত হবে? 300। তাহলে 300 মিনিট পর এগুলা কিভাবে করবা? 5 গুণন 3 গুণন 4 গুণন 5, তাহলে 300 মিনিট। কত মিনিট? 300 মিনিট পরে। এখন এটা আমার ক নাম্বারের উত্তর? এই 1 নম্বরের উত্তর। 2 নম্বরে কি বলছে জানো? 2 নম্বরে বলছে যে ঘন্টা 3টি দুপুর 1টায় যদি বাজে, 3টা ঘন্টায় যদি একসঙ্গে দুপুর 1টায় যদি বাজা শুরু হয় তাহলে পুনরায় কয়টায় আবার একত্রে বাজবে? তাহলে আমরা পুনরায় বাজবে হলো 300 মিনিট পর। এটা আমরা 1 নম্বরে পাইছি। তাহলে তোমাদের লিখতে হবে কি 2 নাম্বার। কি লিখতে হবে এখানে? 2 নাম্বার। তো 2 নম্বরে আমরা 1 নম্বর থেকে কি পাইছি? এখানে লিখবা 1 নং হতে পাই, 1 নং হতে পাই 300 মিনিট। কত মিনিট? 300 মিনিট পর একত্রে বাজে।
একত্রে বাজে বাজে। আচ্ছা, এটাকে মিনিটটাকে কি করে নিবা? ঘন্টায় করে নিবা। কি করে নিবা? তাহলে 300 কত দিয়ে ভাগ দিব বলো তো? আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তার মানে 60 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিসে হবে? ঘন্টায়। তাহলে ঘন্টায় করো, এই শূন্যটা কেটে দাও, কেটে দিলে আর 30 থাকে, 6 দিয়ে 5 6 30, তার মানে কি 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে দুপুরে একটাই যদি ঘন্টাটা বাজে, দুপুর একটাই ঘন্টা বাজলে পুনরায় ঘন্টাটি বাজবে, পুনরায় ঘন্টাটি বাজবে, ঘন্টাটি বাজবে। একটার সাথে কি করবা? 5টা যোগ করবা, তাই না? তাহলে 6টায় বাজবে। কয়টায় বাজবে? 6টায়। এ বলছে দুপুর একটাই বাজে, দুপুর একটাই ঘন্টাটি যদি বাজে তাহলে পুনরায় ঘন্টাটি বাজবে, যেহেতু 5 ঘন্টা পর আবার একত্রে বাজবে, তাহলে 6টায় বাজবে। ক্লিয়ার? তাহলে ম্যাথটা তোমরা তুলে নাও। এখন আমরা দেখবো 14 নাম্বার ম্যাথ, 13 নাম্বার ম্যাথ, না এটা 14 না? হ্যাঁ, 14 নাম্বার ম্যাথে বলছে কি? 14 নাম্বার ম্যাথে বলছে নিচের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে একটা মেঝে, তো কোনো খালি জায়গা না রেখে, এই মেঝেটার কোনো খালি জায়গা রাখা যাবে না, না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তো এই বর্গাকার কার্পেট বসাতে আমাদের কয়টা এখানে বলছে নিচে দেখো প্রশ্ন দেওয়া আছে যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তম কার্পেটে, বৃহত্তম বলতে কি বোঝায় রে? গসাগু না লসাগু? গসাগু। বৃহত্তম বলতে গসাগু, আর ক্ষুদ্রতম বলতে লসাগু। তাহলে মানে এটা প্রথমটাতে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। আর সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? এখন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে একটা চিত্র এই দিক দিয়ে আছে, এটা কত? 36 মিটার, আর এই দিক দিয়ে দেওয়া আছে কত? 48 মিটার। তো মেইনলি আমাদের এখানে এই যে চিত্রের মাধ্যমে বসানো আছে, এখন সর্বোচ্চ কার্পেটের মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথটা করি। ম্যাথটা 1 নাম 14, তাই না? 14 এর এক অংশ বলছে যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটে 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আছে কি মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। কত মিটার? কেউ আগে তুলবা না, ম্যাথ আগে কেউ তুলবা না, সবাই বুঝবো, পরে তোলার সময় দিব। মেঝের প্রস্থ দেওয়া আছে, মেঝের কি দেওয়া আছে? প্রস্থ কত দেওয়া আছে? 36 মিটার। তাহলে মেঝের তে বসানো যাবে এরূপ বৃহত্তম কি বলছে? কার্পেট, তাই না? আচ্ছা, কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে লেখো মেঝেতে বসানো যাবে এরূপ বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। গসাগু করে পাই, কি করে পাই? গসাগু করে পাই। গসাগু করে পাই কত? 36 48। তো করো, যদি 2 দিয়ে দাও, 18 দোকানে 36, 24 দোকানে 48,
আবার দিবা 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দিয়ে যায় তাই না? 3 × 9, 3 × 4 তাহলে গসাগু আর কি যায়? তো গসাগুর আমাদের কি করতে হয়? এই পাশের মানগুলো নিয়ে আসতে হয়। তাহলে কি করতে হবে? 2 × 3, 2 দুগুণে 4, 3 × 4 12, 12 এটা হলো মিটার, 12 মিটার। তার মানে বৃহত্তমটা হচ্ছে কত? 12 মিটার। বুঝা গেছে? এখন এটা তোমরা হচ্ছে তুলে নাও আগে, এটা বড় ম্যাথ। 1 নাম্বারটা তুলে নাও, তারপরে 2 নাম্বারটা বুঝা দিচ্ছি। আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখি। সেকেন্ড পার্টটা কি আছে বলছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? উদ্দীপকটাতে দেখো বলা আছে কি বর্গাকার কার্পেট, বর্গাকার কি, তার মানে আমরা বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য একে পাইছি তাই না? তাহলে এখানে লিখতে হবে কি জানো? 1 নং থেকে তাই না? 1 নং হতে পাই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তাই না? এক বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম? 12 তাই না? দুধ দেখা না যাক, 12 মিটার তাই না? আমার স্টুডেন্ট কাছে দেখা যাচ্ছে না, আমি না দেখাই, দেখা যাচ্ছে এখন, দেখা যাবে। হ্যাঁ না, তাহলে এখন কি হবে কত? যদি এক বাহুর দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কত বলতো? বর্গের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার, যাই হোক দুটা এক হয়, বাহু। তাহলে বাহু কত? 12 গুণন 12 গুণ করলে কত পাবেন? কত? 144 বর্গ মিটার। 144 বর্গ মিটার কেন হলো বলো তো? ক্ষেত্রফল যখন বলবে তখন মিটার মিটার হয় বর্গ মিটার, বুঝছো? এখন আমার মেঝে যেটা আছে, মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে তাই না? তাহলে এখানে লেখো যে মেঝের দৈর্ঘ্য 48 মিটার তাই না? এবং কি দেওয়া আছে? প্রস্থ 36 মিটার তাই না? সুতরাং কি লিখবে? সুতরাং মেঝের ক্ষেত্রফল তাই না? মেঝের ক্ষেত্রফল, আচ্ছা দুইটা দুই রকম ক্ষেত্র তাই না? মানে 48 আর এটা, তার মানে কি এটা চিত্রটা কিসের মতো বলতো? কিসের মতো বলতো? আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের সূত্র কি বলতো? আয়তক্ষেত্রের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমার কত আছে? 36 আর প্রস্থ আছে কত? 48। তাহলে 48 গুণন হচ্ছে কত? 36। তাহলে কত হবে বলতো? এটা গুণ করো, 28 করে গুণ করো। 48 গুণন হচ্ছে 36, তাহলে কত আসে? 1700 বাংলা না, 1728। এটা কি হবে? বর্গ মিটার। ক্ষেত্রফল বললে কি হবে? এটা বর্গ মিটার। ক্ষেত্রফল বললে কি হবে? এটা বর্গ মিটার। এখন এই যে এই ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল দিয়ে মানে আমার এটাতে এক একটা করে কি বসাতে হবে? কার্পেট বসাতে হবে। এটা একটা কার্পেট, এটার ক্ষেত্রফল আমরা পাইছি
এই যে এটার ক্ষেত্রফল পাইছে, এই যে এটা, বুঝছো, এটার ক্ষেত্রফল এটা। তো একটা যদি 144 বর্গমিটার হয়, তাহলে আবার এতটুকু একটা বসাতে হবে, এটা হচ্ছে 144, আবার এটা বসাতে হবে, এটা 144, এইভাবে এভাবে বসাতে হবে। এখন আমার এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল দ্বারা যদি এই কার্পেটের ক্ষেত্রফলটা ভাগ করি, কি করব আমরা, ভাগ করব, তাহলে আমাদের কি কার্পেটের সংখ্যাটা বের হবে। অতএব কি লিখবা, অতএব কার্পেটের সংখ্যা, কার্পেটের সংখ্যা হবে 1700 ভাগ কত হবে, বলো তো, ভাগ কত হবে, 144। তাহলে ভাগ করো 144, তাহলে হবে হচ্ছে 12টা। কতটা, 12টি। উত্তর আমার এটাই, 12টি। তাহলে এই ম্যাটটা বড় আছে, তাই না, তুলে নাও।